গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো আজকে কোথায় যাচ্ছি তো তোমরা জানতেই পারবে। তো এখন আমরা সাঁইথিয়ায় চলে এলাম। তো আমরা যাচ্ছি 4 জন। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে সাঁইথিয়া তালতলা। এটা তালতলা ভাষা ব্রিজ। তো ওই ভাষা ব্রিজে প্রচুর ভিড় হয়, বাট আজকে তো ভিড় নেই। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখন 4 জন যাচ্ছি। তো চলো আজকেও মানে অনেকটাই ধরতে হবে, কারণ যখন যায় ট্রেন তো আর চলে এসছে, আমাদেরকে টিকিটও কাটতে হবে। তাই চলো তো কন্টিনিউ। তো আমাদের হাতে তো সময় নাই, আমাদেরকে মনে হচ্ছে দৌড়তে হবে, কারণ ট্রেনটা সাইডে ঢুকে গিয়েছে। তো চলো আমাদেরকে দৌড়তে হবে, আমি বুঝতে পেরেছি। তো আমরা দৌড়তে লেগে গেলাম। চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো গাইস তো তখন তো আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে ট্রেন ঢুকে যাবে। তো টিকিট কাটার সময়ও পাইনি। তো চলো ধরতে ধরতে ট্রেনটিকে ধরতে হয়েছে আমাদেরকে। তো গাইস এখন যে কোনো রকম হোক ট্রেনটাকে পেয়েছিলাম। তো এখন আমরা বিনা টিকিটে যাচ্ছি। প্রচুর রিস্ক একবারে বিনা টিকিট, বুঝতেই পারছো তো তোমরা। বিনা টিকিটে যাওয়া আমি কোনো দিন ট্রেনে গেলে টিকিট না কাটা নয়, প্রত্যেকবার টিকিট কাটি। তো চলো এখন ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমরা এখন চলে এলাম প্রান্তিক। তো বুঝতেই পারছো কত ট্যালেন্ট। এখন কিছু মনে হয় শিল্পী তোলা হবে, এখানে রিলস বানানো হবে। তো চলো কি হয় এখন দেখতে থাকো। এটা হচ্ছে সুজন কাকা, হয়তো আমার দাদা বলা ভুল, সুজন আমার কাকা হয়তো। চলো এখন দেখতে পাচ্ছ স্টাইল পোজ মারছে, এখন সেলফি তুলবে, ফটো স্টাইলস করে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রিলস ক্রিয়েটার। তো গাইস আমাদের এখন মানে আমরা এখন সব ছেলেগুলো চলে এসেছি। একজনা বন্ধু একটা আসছে, এখন আসছে ওই পেছনে 2জন আছে। শুধু একটা মানে বন্ধু আসছে আমাদের, মানে এই দিক থেকে বন্ধু আসছে, মানে প্রাণ থেকে একটা। তো গাইস ও আসুক এখন, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এখন মডিশটা দেখে নাও। चलो साफ साफ बोलो, आप सच बताओगे, कभी दूर ना जाओगी, पूरा हक जताओगी क्या? তো গাইস যে বন্ধুটা আসার কথা ছিল সেই বন্ধুটা চলে এসছে। এখন দেখুন শুধু বন্ধু চলে এসছে। তো গাইস এই খেজুর রস পড়ছে এই দিকটায়। এই সুজন কাকাকে দেখো কেমন চাচ্ছে, একবার চাচ্ছে, দেখে লাও, সেই মজা লাগছে এখন টেস্ট একবারে তো গাইস প্রান্তিকে এসে এই 1 কাপ করে মানে সবাই চা খেলো। এইদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে বসে আছি, ওই দিকটায় রাজুদা আছে, আর এদিকে ভাই আছে, 3জন আরও ছিল। তো চাটা খাওয়ার পর এখানে এখন বাস ধরলাম। এখন তো আমরা যাচ্ছি প্রান্তিক মানে সেই কঙ্কালীতলা। তো আমরা কঙ্কালীতলা চলে এসেছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ভেতরে যাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন সবাই মিলে যাচ্ছি এখন। তো চলো, এটা হচ্ছে কঙ্কালীতলার মানে মন্দিরটা, ভিতরে মন্দিরটা। আর এটা হচ্ছে বুঝতে পারছো কে কে গিয়েছো এখানে, তো কমেন্ট করে বলে দিও কে গিয়েছো এখানে, সবাই কমেন্ট করো। তো চলো এখন বাইরের দিকে যাই। তো গাইস এখন মানে যেটা বাইরে বলে সেটা যাচ্ছে এখন। তো চলো, তো এটা কোথায় বলতো, এটা হচ্ছে কেদারনাথ, বোলপুরি কেদারনাথ। দেখছো তো কমেন্ট করে বলে দিও। তো গাইস এখন আমরা চিত্রা মোড়ে এলাম, যেটা হচ্ছে কোথায় যাব তো তখন জানো না। আমরা যাচ্ছি এখন বেজরা বাস কখন আসে দেখি। তো গাইস এখন খুবই খিদে লেগেছিল, তাই বিরিয়ানি খেতে ঢুকে গেলাম। তো এখন দেখতে পাচ্ছ এখন এদিকে 1 প্লেট নিয়েছি, আর 1 প্লেট নেবে, 3জন আছি। তো গাইস তো তোমরা দেখো কন্টিনিউ। তো গাইস দেখে নাও, শুধু প্লেটে শুধু হাড় পড়েছে, সব একবার খেয়ে শেষ। এমন খাওয়া খেয়েছি, সব এখন হাত দিল। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন তো চলো যাই, এখন দেখি বাস কোন আসে। তো গাইস আমরা এখন বাসে চেপে পড়লাম, এখন যাচ্ছি বেজরা। তো গাইস এখন বুঝতেই পারছো এই যে ফার্স্ট প্রাইজ করছে, এটা আসলে হচ্ছে সামনে কটা শিয়াল ডাকছিল, সেই জন্য ডালটা ভাঙলো। তো চলো কিছু এখন হাঁটতে হাঁটতে যাই, এখন 3 কিলোমিটার। তো গাইস এখন এখানে একটা গাড়ি পেয়েছিলাম, ট্রাক্টর। আমরা এখন চলে এসেছি যেখানে আসার কথা ছিল। তো ওই দিকটায় গান বাজছে, তো আমি এখন বাড়ি এসেছি। এই যেকে দেখতে পাচ্ছ এর পিসি না মাসি হয়তো ভুলে গেছি। তো এর বাড়ির মানে কুটুম বাড়িতে এসেছিলাম, আমারও কুটুম বাড়ি আছে, বাট আমি জানি না কোথায় কোথায় আছে। তো কালকে সকালে যাব। তো ঠিক আছে চলো
এখন বুঝতে পারছো এই দিকটায় এখন সব নাচানাচি করছে। এই যে আমাদের মা কালী, তো মা বড় মা ঠাকুর, তো এটি দেখে নাও। তো এখন এই ছেলেরা সব নাচ করছে এইদিকে। তো চলো, তো এই আমরা যেগুলো এসেছিলাম সব এই দিকটাই বসে আছে এখন। এখন ব্যাপার বুঝতে পারছি, এখন নাচার কোনো সিস্টেম নাই, কিছু পেটে পড়বে তারপর। তো গাইস চলো এদিকে দেখে নাও একটু। ছাপড়ি ছাপড়ি ছাপড়ি। তো তোমরা বলবে যে মিউজিক অফ করছি, কারণ মিউজিক থাকলে কপিরাইট দিয়ে দিবে, তাই মিউজিক অফ। তো এখন গাইস বুঝতে পারছো এখন ঠাকুরটাকে ওখানে বিসর্জন করছে। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ বিসর্জন হোক। তো গাইস এখন আমরা সব ঘুম থেকে উঠলাম। তো আজকে লেট করে এখানে উঠেছি, 7টা না 8টা বাজছে। তো এইখানেই আমি ব্লগটা এন্ড করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।